মা রঞ্জকালীর মন্দির, এটি একটি ভীষণ জাগ্রত একটি মন্দির। মালদায় যেমন আরও অনেক মন্দির রয়েছে, মা জহরাকালী মন্দির রয়েছে, মহামায়া মন্দির রয়েছে, এরকম আরেকটি জাগ্রত মন্দির। এটি আপনার ওই NH বরাবর, মানে আপনার গোল্ডেন পার্ক হোটেল যেটি রয়েছে তার অপোজিটে নারায়ণপুর পোপড়া মোড় থেকে প্রায় 8 কিলোমিটার মতো ভেতরে যেতে হয়। ভীষণ জাগ্রত মন্দির। এখানে প্রচুর মানুষ, বিভিন্ন জেলা থেকে প্রচুর মানুষ আসেন এখানে, ভক্তরা এসে ভিড় করে। প্রতি জ্যৈষ্ঠ মাসের প্রথম শনিবার মায়ের পুজো হয় এবং তখন এখানে মানে ভীষণ বড় অনেক মানুষের অনেক বড় মেলা বসে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। আগে যখন এসেছিলাম এর আগে, তখন এখানে খোলা জায়গা থাকতো, গাছের নিচেই পুজো হতো, শুধু থান থাকতো পুজোর বাকি সময়গুলোতে। এখন এখানে মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, অনেক বড় মায়ের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। এখানে প্রতি সপ্তাহে পুজো হয় মঙ্গলবার এবং শনিবার করে, এবং এখানে মানুষ অনেকে মনোবাসনা পূরণ করার জন্য এখানে আসেন। আমি একটু যাচ্ছি, মানে এত দূর এসে মায়ের কাছে না গিয়ে বা মাকে প্রণাম না করে তো যাওয়া যাবে না, মায়ের সাথে দেখা করতেই হবে। আমি এগিয়ে যাচ্ছি, আমার বন্ধুকে একটু ক্যামেরাটা ধরিয়ে দিলাম, তুমি ধরো, আমি একটু যাই মায়ের সাথে দেখা করে আসি। মানে ভীষণ ভালো লাগে এখানে আসলে, একটু মানসিক একটা শান্তি অনুভব হয়। মানে আমি এর আগেও এসেছি, এখানে অদ্ভুত লাগে। এই মন্দিরের সামনে দিয়ে যে কোনো মানুষই যান, সে বাইকে বা যে কোনো গাড়ি, সেখানে একটা হর্ন দিয়ে যান, মানে এটা মিনিং হচ্ছে একটা জানান দিয়ে যান যে মা আমি গেলাম সামনে দিয়ে, তুমি দেখো। প্রত্যেকে, যখন আমি দেখেছি এখানকার যে লোকাল যে রিচুয়ালসগুলো থাকে, এখানে যদি কোনো ট্রাক্টরও যায় যেখানে ইট নিয়ে যাচ্ছে, তারাও কিন্তু মন্দিরের সামনে তাদের যা যতটুকু সম্ভব সেটা একটা ইট ফেলে গেলেও তারা যায়, কিছু না কিছু দিয়ে যায়, প্রত্যেকে হর্ন বাজিয়ে যায়, প্রণাম করে যায়। ভীষণ জাগ্রত মন্দির। আমি আজকে আসতে পেয়ে, মানে ছুটির দিন আজকে ফাঁকা পেয়ে আমি চলে এসেছি মায়ের কাছে। আপনি দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের পাশে আরেকটি মন্দির আছে, সেখানেও কিন্তু অনেক মা কালীর মূর্তি রয়েছে এখানে। এবং চারিদিকে যদি দেখেন, এখানে প্রচুর কালী মূর্তি দেখতে পাবেন, প্রচুর মায়ের মূর্তি দেখতে পাবেন। কেন জানেন? কারণ এখানে প্রচুর মানুষ তাদের বিভিন্নভাবে তাদের মনোবাসনার জন্য মানত করেন, তারা আসেন। কেউ বলেন ঢাক দিয়ে পুজো দেবো, বা মায়ের মূর্তি নিয়ে এসে পুজো করেন। এবং আমি যাচ্ছি সামনের দিকে, ওইখানেও আপনাদের দেখাবো, বন্ধুকে বলবো এটা ক্যামেরাটা ঘোরাতে। হ্যাঁ দেখুন, এখানেও প্রচুর কিন্তু মায়ের মূর্তি রয়েছে, এইখানেও পুজো হয়, মানে চারিদিকে শুধু মায়ের মূর্তি রয়েছে। এবং মানে যদি জ্যৈষ্ঠ মাসের সময় আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী পরিবেশ হয় এখানে। তো এক সময় বলবো, সময় পেলে চলে আসুন। আমি তো ফাঁকা পেলে সময় পেলে আসি, সেই জন্য আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি, যে একটু দেখুন। এবং পরিবেশ এত শান্ত, ভীষণ ভালো লাগে মায়ের মন্দিরের কাছে এসে। তাহলে যারা পুজো দেবে বলে ভাবছো, তাহলে অবশ্যই মঙ্গলবার আর শনিবার দেখে এসো।